দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই একাত্তরে। আজও কথা বলবো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর বিষয়টি নিয়ে। আপনারা জানেন যে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু এই মৃত্যু নিয়ে এখনও নানা গুঞ্জন সবখানে রয়েছে এবং এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এটি আসলে নিছকই একটি দুর্ঘটনা, তা নিয়ে রয়েছে নানা ধরনের আলোচনা। আমরা কয়েকটি বিষয় আপনাদের সাথে মিলিয়ে নিতে চাই এবং আমি যেটি মনে করছি তার সাথে দর্শক হিসেবে আপনারাও সেটি ভাবছেন কিনা সেই বিষয়গুলো একটু মিলিয়ে নিতে চাই। বিশেষ করে আমরা প্রথমে যেতে চাই বেল 121 যে সিরিজের হেলিকপ্টারটিতে তিনি ভ্রমণ করেছিলেন, সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আপনারা জানেন যে বেল 121 এটি যুক্তরাষ্ট্রের তৈরি এবং এটি 1994 সালে যুক্তরাষ্ট্র তৈরি করেছিলেন এবং তারপর থেকে এটি ইরানে ব্যবহার হচ্ছে। এবং আপনারা খেয়াল করবেন যে এই বেল 121 সিরিজের হেলিকপ্টারটিতে মাত্র 2টি ডানা রয়েছে। এখন এখানেই আসলে প্রশ্নের বিষয়, 2টি ডানার বিষয়টি আসলে কেন আসলো। আপনারা জানেন যে যেসব হেলিকপ্টারে দুটি ডানা থাকে সেটি আসলে মূলত এক ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার এবং এটি আসলে সর্বোচ্চ 1800 হর্স পাওয়ারের হয়ে থাকে। এসব হেলিকপ্টার সাধারণত 10,000 ফিট উচ্চতায় চলতে পারে। আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট যে এলাকাটি ভ্রমণ করেছিলেন সেখানের যে পাহাড়ি অঞ্চল রয়েছে ওই সব এলাকায় কিন্তু সর্বোচ্চ 10,000 ফিট বা তার থেকে উঁচু পাহাড় রয়েছে। এরকম একটি অবস্থায় আসলে এ ধরনের হেলিকপ্টার ওই এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন যে এই হেলিকপ্টারের ধারণ ক্ষমতাও কিন্তু অত্যন্ত কম এবং হেলিকপ্টারটিতে কোনো ধরনের নেভিগেশন ব্যবস্থাও কিন্তু ছিল না, এমনকি এর সাথে কোনো অটো রাডার সিস্টেম ছিল না, যার ফলশ্রুতিতে এটি যদি দুর্ঘটনায় পড়ে তাহলে কিন্তু সেটি শনাক্ত করার কোনো উপায় থাকে না। ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটিতে পুরোনো আমলের ডিএফআরটি টেকনোলজি ছিল, যেটি আসলে ভিজুয়াল ফ্লাইট মোড। এর সাথে এও বলে রাখতে চাই, এই ধরনের হেলিকপ্টারগুলোর লাইফ টাইম সময়কাল যদি বলে থাকি ফ্লাইট টাইমের, সেটি মূলত 6,000 ঘন্টা ধরা হয়ে থাকে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট যেই হেলিকপ্টারটি আসলে ব্যবহার করছিলেন তার ফ্লাইট টাইমও 10,000 ঘন্টা বেশি হয়ে গেছে এবং সেটি আসলে আরও 4 বছর আগেই তার এই সীমা পার করেছে। এবং এরকম একটি হেলিকপ্টারে আসলে কেন তাকে ভ্রমণ করানো হলো সেটি আসলে প্রশ্নের জন্ম দিয়েছে। এখন বলতে পারেন যে ইরান আসলে তার তো তথ্য প্রযুক্তি, বিশেষ করে হেলিকপ্টার, তার নিষেধাজ্ঞা থাকার কারণে তারা এই ধরনের যন্ত্রাংশ কিনতে পারে না, যার ফলশ্রুতিতে তারা এই খাতে উন্নয়ন করতে পারেনি। এটি কিন্তু আসলে ঠিক নয়। আপনাদেরকে আরও একটি বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে 4 পাখা বিশিষ্ট যেসব হেলিকপ্টারগুলো আছে সেগুলো ডাবল ইঞ্জিনের হেলিকপ্টার এবং এর হর্স পাওয়ার সাধারণত 2400 হয়ে থাকে এবং ইমার্জেন্সি মোমেন্টে বা জরুরি মুহূর্তে এ ধরনের হেলিকপ্টার 2700 হর্স পাওয়ার ক্যারি করতে পারে, যার ফলশ্রুতিতে যখন 2টি ইঞ্জিন একসাথে কাজ করে তার পাওয়ার শক্তি দাঁড়িয়ে যায় 5400 হর্স পাওয়ার। এর ফলে এই সব হেলিকপ্টারগুলো যে কোনো জরুরি মুহূর্তে যে কোনো স্থানে সহজভাবেই ল্যান্ডিং করতে পারে এবং এটি সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় চলতে পারে, যার ফলশ্রুতিতে কিন্তু দুর্গম এলাকায় এ ধরনের হেলিকপ্টারের ব্যবহার বেশি হয়ে থাকে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও কিন্তু এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। আপনি রাশিয়ার কথা বলবেন, রাশিয়াও কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। একই সাথে আমরা যদি এশিয়ার দেশ, অতি দরিদ্র দেশ বলা হয়ে থাকে আফগানিস্তানের প্রেসিডেন্ট তিনিও কিন্তু এ ধরনেরই হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারও একই ধরনের হেলিকপ্টার রয়েছে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীও জরুরি কাজে যখন কোথাও যান তিনিও কিন্তু এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। রাশিয়ার এই হেলিকপ্টারটিতে অটো নেভিগেশন সিস্টেম, ইন্টারনাল রাডার, জিপিআরএস সিস্টেম সহ নাইট ভিশন মোড থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। একই সাথে কিন্তু পাইলট জরুরি মুহূর্তে চাইলে এই হেলিকপ্টারটি থেকে মিসাইলও নিক্ষেপ করতে পারে। এখন আসি বেল 121-এর যে জিপিআরএস সিস্টেম নেই, নেভিগেশন সিস্টেম নেই এবং অটো পাইলট মোড নেই, তারপরেও কেন আসলে ইরানের প্রেসিডেন্টকে এ ধরনের হেলিকপ্টারে চড়ানো হলো সেটি কিন্তু একটি প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি ইরানের হাতে এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হেলিকপ্টার নেই? এমন প্রশ্ন কি আপনাদের মনে আসছে না? অবশ্যই আসছে। ইরানের হাতেও কিন্তু এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার রয়েছে এবং সেটি সরবরাহ করেছে রাশিয়া 2014 সালেই এবং অন্তত 24টি এ ধরনের হেলিকপ্টার রয়েছে রাশিয়ার মিলি MI 171 সিরিজের, যেটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারের 14টি ব্যবহার করছে ইরানের রেভলিউশনারি গার্ড। এমনকি ইরানের নৌবাহিনীর হাতেও এ ধরনের অন্তত 5টি হেলিকপ্টার রয়েছে
এছাড়া ইরানের পুলিশের হাতে রয়েছে 3 থেকে 4টি হেলিকপ্টার। তাহলে কেন ইরানের প্রেসিডেন্টকে এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ হেলিকপ্টারে যাত্রা করার ব্যবস্থা করলো তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা? এবং ইরানের প্রেসিডেন্টের সাথে বাকি যে 2টি হেলিকপ্টার ছিল তারা কিন্তু নিরাপদে ফিরে এসেছে এবং বলা হচ্ছে যে ওই হেলিকপ্টারগুলো আসলে মিলি MI-171 সিরিজের হেলিকপ্টার, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হেলিকপ্টার থাকা সত্ত্বেও ইরানের প্রেসিডেন্টকে একটি মুড়ির টিন সম্বলিত হেলিকপ্টারে করে যাত্রা করার ব্যবস্থা করা হয়েছে এবং সেই হেলিকপ্টারে না ছিল কোনো নেভিগেশন সিস্টেম। একই সাথে পাইলটের দৃষ্টিসীমার মধ্যে যতটুকু থাকবে তিনি ততটুকুই দেখতে পারবেন, তার সামনে কি হচ্ছে সেটি তিনি দেখতে পারবেন না। অর্থাৎ পাহাড়ের উচ্চতায় এটি যেহেতু 10,000 ফিটের উপরে বেশি উঠতে পারে না, তার ফলশ্রুতিতে পাইলট যখন তার সামনে দৃষ্টিসীমার মধ্যে যতটুকু আসবে এর বাইরে কিন্তু তিনি আসলে দেখতে পাবেন না। অর্থাৎ এটি পাহাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছে নাকি অন্য কোনোভাবে বিধ্বস্ত হয়েছে সেটি এখনও কিন্তু পরিষ্কার নয়। এরপর আসি ইরানের এই যে অনুসন্ধান প্রক্রিয়া। আপনারা জানেন যে এই হেলিকপ্টার বিধ্বস্তের পর সাথে সাথে কিন্তু তুরস্কের আকনজি ড্রোন নিয়ে এটি আসলে খোঁজার চেষ্টা করা হয়েছে। ইরানের হাতেও তো রয়েছে অসংখ্য ড্রোন। তারা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন সরবরাহ করেছে। ইরানের যেসব ড্রোন রয়েছে সেগুলো থার্মাল প্রযুক্তির ড্রোন, সেই ড্রোন দিয়েও তো তারা খোঁজার চেষ্টা করতো, তারা কিন্তু সেটা করেনি। একই সাথে কিন্তু এই ঘটনার পরপরই ইরান যুক্তরাষ্ট্রের কাছে তার প্রেসিডেন্টের নিখোঁজের বিষয়টি সন্ধানের জন্য আহ্বান জানিয়েছে। আপনারা একবার ভাবুন তো যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চিরবৈরী সম্পর্ক, যারা তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তার কাছে ইরান তার প্রেসিডেন্টের নিখোঁজের বিষয়টি অনুসন্ধানের জন্য আসলে জানতে চাইবে কে করলো এই ফোনটি, কে ইরানের মিত্র হতে চাইলো, সেটিও কিন্তু এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।